সেই সকাল সকাল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, আর বাবু যাবে স্কুলে, কর্তামশাই যাবে অফিস। এদিকে তাড়াহুড়ো করছি, একদিকে রান্না, বাসন মাজা, বাবুর স্কুলের টিফিন গোছানো, খুব তাড়া। এ দেখো মাছটা ধুয়ে নুন হলুদ মেখে ফেললাম। বাবু ওদিক থেকে বলছে মাম্মাম ভাপা করো। আরে ভাপা করতে তো অনেক টাইম লাগবে, মাম্মাম করো না একটু। তাই ওর কথা রাখতে তাড়াহুড়ো করছি, টিফিন কৌটো তার দেবো না, ভাবছি ডাইরেক্ট মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এদিকে নুন হলুদটা ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, আর একদিকে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত একটা পেস্ট বানিয়ে নেবো। নিয়ে নিয়েছি দেখো। সকালবেলা খুব তাড়া থাকে, তার মধ্যে ভাপা, চিন্তা করা যায় তোমরা বলো তো। যাক, ছেলের কথাও তো রাখতে হবে। এবার কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সর্ষে পোস্তটা আমি মেখে নেব, আর দিয়ে দেবো সর্ষের তেল। দেখো সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এদিকে মাছটা করতে করতে আবার ওদিকে টিফিনটাও বানাতে হচ্ছে, একই সঙ্গে পারা যায় নাকি। তাও বাচ্চারা বললে তো একটু ওদের কথাটাও তো রাখতে হবে, তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক কী করা যায়। দেখো হয়ে গেছে, কাঁচা লঙ্কা, আরও কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি চিড়ে, আর মাছের মধ্যে একটু জল আর সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়েছি। আর বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট। দেখো হয়ে গেছে ভাপা, একটু শুকনো শুকনো হয়েছে, মানে রসটা একটু বেশিই টেনে গেছে, তাও খেতে খুব ভালো হয়েছে। একটু টেস্ট করে দেখলাম, বা অসাধারণ। একটু ঢেকে রেখে দিই, ওদিকে টিফিনটা গুছিয়ে ফেলি বাবুর। চলো, এখন এই ইলিশ মাছ ভাপা দিয়ে বাবু ভাত খাবে। এখন যাই আমি ভাত খাওয়াতে বাবু, নাহলে আবার গাড়ি ধরতে পারবে না। এখন চললাম, টাটা।